হ্যাঁ, জেনারেল ম্যাথে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যে চ্যাপ্টারটা হচ্ছে সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন সলভ কীভাবে করতে হয় সেটার উপর। সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন, বাংলায় হচ্ছে সরল সহসমীকরণ। সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন। আচ্ছা, সো সিম্পল সাইমালটেনাস ইকুয়েশনগুলো কীরকম? সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন হচ্ছে এই যে এতক্ষণ আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখলাম, এইগুলাই হচ্ছে সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন। অ্যান্ড এরকম ইকুয়েশন অ্যাকচুয়ালি দুইটা থাকলেই সলভ করা যায়। মানে এখানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকবে, এক্স অ্যান্ড ওয়াই অর অন্য যে কোনো কিছু, অ্যান্ড তাদের একটা স্পেসিফিক কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকবে এরকম, অ্যান্ড দেন ওদের দুইজনের মানে সাম হিসেবে আরেকটা কনস্ট্যান্ট থাকবে, ধরো সি। অর এইভাবে বলা যায় যে দুইটা ভ্যারিয়েবল থাকবে, তাদের প্রত্যেকের একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকবে, অ্যান্ড ওদের সাথে আরেকটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকবে, সরি অ্যাড হিসেবে থাকবে, অ্যান্ড এই সামেশনটা ইকুয়াল 0। দুইটাই আসলে সেম জিনিস, জাস্ট এখানে সিটা ডান পাশে থাকে, এখানে সিটা বাম পাশে থাকে। ওকে, সো এইগুলোকে আমরা বলি সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন। তো এরকম দুইটা সাইমালটেনাস মানে সাইমালটেনাস কেন বলতেছে, এগুলো হচ্ছে সিম্পল ইকুয়েশন। সাইমালটেনাস বলা হয় যখন এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকে। তো ধরো এইটা একটা মানে এরকম ফরম্যাট, আমরা হচ্ছে এই প্রথম ফরম্যাটটা বেশি ইউজ করব। সো ধরো আমাদেরকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, একটা হচ্ছে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1। আমরা কেন 1 দিলাম? বিকজ দুইটা ইকুয়েশন লিখবো, সো যেহেতু দুইটা ডিফারেন্ট এটা আমাদেরকে বুঝাইতে হবে, সো এর জন্য আমি a1 আর b1 লিখলাম। আর এখানে হচ্ছে a2x প্লাস আরেকটা ইকুয়েশন লিখতেছি b2y ইকুয়ালস c2। সো দুইটা ইকুয়েশন আছে 1 আর 2। সো এই যে দুইটা ইকুয়েশন লিখলাম, এর জন্য ওদেরকে বলা হয় সাইমালটেনাস ইকুয়েশন। মানে দুইটা ইকুয়েশনই একসাথে কোনো একটা, মানে জিনিসটা হচ্ছে এরকম দুইটা কন্ডিশন ফিল আপ করে, এরকম তুমি দুইটা ইকুয়েশন বের করছো, এখন বের করতে চাচ্ছ যে কোন পয়েন্টটা, মানে এখানে কোন পয়েন্টটা দুইটা কন্ডিশনকেই ফিল আপ করে। সো এটাই হচ্ছে সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন সলভ করার মিনিং। আর আরও সহজভাবে বললে, এতক্ষণ এই যে আমরা স্ট্রেট লাইন পড়লাম যে হায়ার ম্যাথে, সেই হায়ার ম্যাথের ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলাই যখন আমরা দুইটা এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখি, সেইগুলাই হচ্ছে দুইটা সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন। সিম্পল ইকুয়েশনগুলোর কন্ডিশন হচ্ছে যে এখানে এক্স এর পাওয়ার কখনোই, এক্স আর ওয়াই এর পাওয়ার কখনোই 1 এর থেকে বড় হইতে পারবে না। এক্স আর ওয়াই এর পাওয়ার এরকম হবে, মানে ধরো এক্স এর পাওয়ার হচ্ছে m আর ওয়াই এর পাওয়ার হচ্ছে n। এখানে কন্ডিশন হচ্ছে এমন ইকুয়েশন আমি বানাবো যেখানে m অ্যান্ড n এটা লেস দেন ইকুয়ালস 1 আর গ্রেটার দেন ইকুয়ালস 0, তখনই এটা সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন হবে। অ্যান্ড অবভিয়াসলি ওরা দুইজনই হচ্ছে ন্যাচারাল নাম্বার, সরি ইন্টিজার নাম্বার। ওকে, সো মেইন কথাটা হচ্ছে এরকম যে কেন আমি আবার পাওয়ার 0 বললাম, কারণ এই কনস্ট্যান্ট টার্মটাকে দেখো এভাবে চিন্তা করা যায় যে আমি এক্স এর একটা পাওয়ার দিচ্ছি 1 আর ওয়াই এর একটা পাওয়ার দিচ্ছি 1, এক্স এর একটা পাওয়ার দিলাম 0 আর ওয়াই এর একটা পাওয়ার দিলাম 0। তো ধরো এইটা ইকুয়ালস হচ্ছে ধরো 0, আর এখানে এক্স টু দি পাওয়ার 1 এটার একটা কোফিশিয়েন্ট দিলাম a, ওয়াই টু দি পাওয়ার 1 এর একটা কোফিশিয়েন্ট দিলাম b, এক্স টু দি পাওয়ার 0 এর একটা কোফিশিয়েন্ট দিলাম সাপোজ p, আর ওয়াই টু দি পাওয়ার 0 এর একটা কোফিশিয়েন্ট দিলাম সাপোজ q। তো এখন যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে ax প্লাস by প্লাস এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে কত? 1, এটার ভ্যালু 1, আর ওয়াই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। সো এখান থেকে আমি পাবো p প্লাস q, মানে দুইটা কনস্ট্যান্ট টার্মের সাম, আর দুইটা কনস্ট্যান্ট টার্মের সাম হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, সো সেটা হচ্ছে ax প্লাস by প্লাস সেই নতুন কনস্ট্যান্টটাকে আমি নাম দিলাম c। ওকে, আচ্ছা, সো এগুলো হচ্ছে সিম্পল ইকুয়েশন যেখানে এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল থাকবে, বাট দুইটা ভ্যারিয়েবলের কারোরই পাওয়ারটা তোমার 1 থেকে বড় হবে না আর কি, আর 0 থেকে ছোটও হবে না, আর অবভিয়াসলি ইন্টিজার নাম্বার হবে, মানে 0 আর 1 হবে আর কি। সো এরকম দুইটা ইকুয়েশন যদি থাকে তখন তাদেরকে আমরা সলভ করতে পারি
সবসময় পারি না, কখন পারি না এটা আমরা একটু আগে হায়ার ম্যাথে দেখে আসছিলাম যে যখন এই দুইটা স্ট্রেট লাইনের স্লোপ দুইটা ইকুয়াল হয়ে যায়, আমরা এই ইকুয়েশনগুলোকে তোমার গ্রাফ হিসেবে দুইটা স্ট্রেট লাইন চিন্তা করতে পারি। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা দেখো, তো এই দুইটা ইকুয়েশনকে আমি সিম্পলি হচ্ছে গ্রাফ হিসেবে দুইটা স্ট্রেট লাইন চিন্তা করতে পারি। সো এখন দেখা যায় অনেক সময় কিন্তু মানে এদেরকে সলভ করা যায় না। এদেরকে সলভ করার মিনিংটা হচ্ছে এরকম যে আসলে আমি দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতেছি, দুইটা স্ট্রেট লাইনের এরকম আমি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে চাই। এটা আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারেও দেখছি বা ওই কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটাতেও দেখছি। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনগুলো আমার রিয়েল লাইফে কোথায় লাগতে পারে। সো সেটার একটা আইডিয়া মানে পাওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ধরো আমাদেরকে একটা ম্যাথ দেওয়া হয়েছে এরকম, ম্যাথটা হচ্ছে যে সাপোজ তুমি একটা দোকান থেকে এমটা খাতা কিনতেছো, এমটা খাতা আর নোট কপি, আর এনটা পেন কিনতেছো। ওকে, আমি বলে দিলাম প্রাইস অফ ইচ নোট কপি, প্রাইস অফ ইচ নোট কপি ইকুয়ালস হচ্ছে 50। ধরো ইচ নোট কপি হচ্ছে এটা 5 টাকা, আর প্রাইস অফ ইচ পেন, প্রাইস অফ ইচ পেন এটা হচ্ছে 3 টাকা। ওকে, অ্যান্ড আমি বললাম আমার টোটাল কস্ট আসছে, মানে আমি যে এইগুলা কিনছি এমটা নোট কপি আর এনটা পেন কিনছি। আচ্ছা একটু ওয়েট, আমি একটু আসতেছি, আমার একটু নেটের প্রবলেম দেখা যাচ্ছে। ওকে, সো আমাদেরকে বলে দেওয়া হলো যে টোটাল কস্ট হচ্ছে 38 টাকা। ওকে, এইভাবে আমি কিনছি, এমটা নোট কপি কিনছি আর এনটা পেন কিনছি। ইচ নোট কপির প্রাইস হচ্ছে 5 টাকা আর ইচ পেনের প্রাইস হচ্ছে 3 টাকা। এভাবে আমার 38 টাকা খরচ হয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করা হলো আমি কয়টা নোট কপি কিনছি, কয়টা পেন কিনছি। এটা কিন্তু বের করা ইম্পসিবল, কারণ জাস্ট এই কয়টা ইনফরমেশন দিয়ে এটা অ্যাকচুয়ালি বের করা যায় না। আমাদের হচ্ছে দুইটা ইকুয়েশন দরকার। ওকে, তো সেকেন্ড ইকুয়েশনটা কি হইতে পারে? সেকেন্ড ইকুয়েশনটা আমাদেরকে আরও একটা ইনফরমেশন বলে দিছে এর পাশাপাশি, যে twice of the amount of note copies, thrice of the amount of note copies, thrice of the amount of note copies is equal to double of the amount of অ্যামাউন্ট না, কোয়ান্টিটি। আমরা প্রাইসটা নিয়ে কথা বলতেছি না, এটা হচ্ছে কোয়ান্টিটিটা নিয়ে। সো thrice of the quantity of note copies is equal to double of the quantity of pens. এই ইনফরমেশনটা আমি সাথে বলে দিলাম। সো এখান থেকে আমরা তাহলে কিভাবে বের করব যে আমি কয়টা নোট কপি আর কয়টা পেন কিনছি, এম আর এন এর ভ্যালু কত। ওকে, আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো এখানে আমাদের বের করতে বলছে যে আমি কয়টা নোট কপি কিনছি আর কয়টা পেন কিনছি। তো আমাদের গিভেন ইনফরমেশনগুলোকে আমি কিন্তু দুইটা সিম্পল ইকুয়েশন দিয়ে মডেল করতে পারি। সেটা কীরকম দেখো, আমরা যদি একটু অ্যাকর্ডিং টু কোশ্চেন লেখার ট্রাই করি। অ্যাকর্ডিং টু কোশ্চেন এমটা নোট কপি কিনছি, প্রত্যেকটার প্রাইস 5 টাকা করে। সো এটা হচ্ছে 5M, মানে টোটাল কস্ট হচ্ছে 5M, প্লাস এনটা পেন কিনছি যাদের প্রত্যেকটার প্রাইস 3 করে। সো টোটাল কস্ট হচ্ছে 3N। সো 5M প্লাস 3N, এই কোয়ান্টিটিটাই কিন্তু আমার টোটাল কস্ট, উইচ ইজ 38।
সো এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ওকে, আচ্ছা এবার আমরা এক কাজ করি, এখানে এম না বলে, এম আর এন না বলে এক কাজ করি, এগুলোকে এক্স আর ওয়াই বলি। এক্সটা নোট কপি কিনছি, সো এটা 5x, আর ওয়াইটা পেন কিনছি, সো এটা হচ্ছে 3y, সো 5x আর এটা হচ্ছে 3y, সো এটা ইকুয়ালস 38। অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সের অনেক ভ্যালুর জন্য, ওয়াইয়ের অনেক ভ্যালুর জন্য এগুলো ট্রু, এটা ট্রু হইতে পারে যদি আমরা ধরো নোট কপিকে ফ্র্যাকশন হিসেবে চিন্তা করি, মানে ফ্র্যাকশন নোট কপি যদি পসিবল হইতো বা ফ্র্যাকশন পেন যদি পসিবল হইতো। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, থ্রাইস অফ দি কোয়ান্টিটি অফ নোট কপিজ ইজ ইকুয়াল টু ডাবল অফ দি কোয়ান্টিটি অফ পেন্স। সো এক্সটা নোট কপি কিনছি, সো সেটার থ্রাইস ইজ ইকুয়াল টু ডাবল অফ পেন যে কয়টা আছে সেটার ডাবল, দ্যাট ইজ 2y। সো এইটা হচ্ছে সেই ইকুয়েশন 2। সো এই যে আমরা দুইটা সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন পেয়ে গেলাম, সিম্পল সাইমালটেনাস ইকুয়েশনস। সো এই সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন দুইটাকে আমি যদি সলভ করে ফেলি তাহলেই অ্যাকচুয়ালি আমরা এইটার আর এটার ভ্যালু পাবো, এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। এখন এইটা সলভ করা খুবই সহজ, অনেকগুলো প্রসেস আছে, আমরা এই চ্যাপ্টারে বেশ কয়েকটা প্রসেস দেখব। তো ফার্স্টে আমরা শিখবো হচ্ছে মানে ফার্স্টে এটা যেটা দিয়ে করব, তোমরা হয়তো এইটাও দেখছো যে সাবস্টিটিউশন করে এটা করা যায়। সো আমরা ইকুয়েশন 2 থেকে, আচ্ছা এখানে দুইটা ইকুয়েশনকে আমরা একটু সেম ফরম্যাটে আনি, ইকুয়েশন 2টাকে একটু 2yটা লেফট সাইডে এনে তারপর লিখি, একই কথা আর কি। তো আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে সলভ করি তাহলে আমরা কি পাবো? সো ইকুয়েশন 2 থেকে দেখো আমি y এর ভ্যালু বের করতে পারি, y ইজ ইকুয়াল টু 3x/2, অ্যান্ড দেন আমি যদি y এর এই ভ্যালুটা ইকুয়েশন 1-এ প্লাগ ইন করি তাহলে 5x প্লাস 3 ইন্টু 3x/2 ইজ ইকুয়াল টু 38। সো এখান থেকে তোমার এলসিএম করবা, এলসিএম করলে আসে 10x প্লাস 9x ইজ ইকুয়াল টু 76। সো এখান থেকে এরপর আসে তোমার 19x ইজ ইকুয়াল টু 76, সো উই গেট x ইজ ইকুয়াল টু 4। সো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম, দ্যাট ইজ 4টা নোট কপি কিনছি, 4 নোট কপিস ওয়ার বট। সো এই হচ্ছে 4 নোট কপিস। আর দেন y এর ভ্যালু কীভাবে পাবো? যে কোনো একটা ইকুয়েশনে বসাও, ইকুয়েশন 2তে বসাও ধরো। সো ইকুয়েশন 2তে যদি বসাও, ইকুয়েশন 2তে y ইজ ইকুয়াল টু 3x/2, এই যে এখানে। সো x হচ্ছে 4, সো 3 4s are 12/2 which is 6। সো আমি 6টা পেন কিনছিলাম, তো 4টা নোট কপি আর 6টা পেন। তো এটা হচ্ছে সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন সলভ করার রিজন, মানে আমি এরকম দুইটা আননোন থাকলে সেই দুইটাকে বের করার জন্য এরকম দুইটা সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন যদি ফর্ম করা যায় খুব ইজিলি সেখান থেকে ভ্যালুটা বের করা যাবে। এখন এটা গ্রাফিক্যালি দেখি যে এই জিনিসটাকে সাজেস্ট করে কিনা। আমরা এখান থেকে পাইছি x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 6। সো এই দুইটা স্ট্রেট লাইনকে আমরা একটু গ্রাফে প্লট করি। সো এখানে আসা যাক। সো আমাদের একটা ইকুয়েশন হচ্ছে 5x প্লাস 3y ইকুয়ালস 38, সেটাকে এখানে বসাও, 5x প্লাস 3y ইকুয়ালস 38। এরকম। সো এই হচ্ছে 5x প্লাস 3y ইকুয়ালস 38। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 2y, অর 3x মাইনাস 2y ইকুয়ালস 0, সেম। অ্যান্ড দেখো এই দুইটা কোথায় ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 4,6। দ্যাট ইজ আমরা এই যে সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন দুটো সলভ করলাম, করার পর কিন্তু সেই পয়েন্টটাই আসছে 4,6। মানে এখান থেকেই বলা যায় এই 4 হচ্ছে সেই নোট কপির অ্যামাউন্ট, 6 হচ্ছে সেই পেনের অ্যামাউন্ট। ওকে, আচ্ছা। সো এইটা হচ্ছে আমাদের মানে শেখার রিজন, কেন আমরা সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন সলভ করা শিখতেছি। অ্যান্ড সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার জাস্ট স্ট্রেট লাইনের গ্রাফ আর কি। তো এখন দেখা যাক এই সিম্পল সাইমালটেনাস ইকুয়েশনদেরকে আমি কখন কখন সলভ করতে পারি, কখন কখন পারি না। সো আমরা পরের পেজে যাই।
সো বেশ কয়েকটা কেস হইতে পারে যখন আমরা সলভ করতে পারবো আর যখন আমরা সলভ করতে পারবো না। সো আমরা দুইটা ইকুয়েশন লিখব, a1x প্লাস b1y ইকুয়ালস হচ্ছে c1, আর আরেকটা হচ্ছে a2x প্লাস b2y ইকুয়ালস c2। তো এই দুইটা ইকুয়েশনকে কখন সলভ করা যাবে না? ওকে, তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এই দুইটা ইকুয়েশনের সবগুলো রেশিও যদি সেম হয়, মানে এই a1 আর এই a2 রেশিও, তারপর এই b1 আর এই b2 রেশিও, আর এই c1 অ্যান্ড এই c2 রেশিও যদি তিনটাই ইকুয়াল হয়, তখন কিন্তু এই ইকুয়েশনটা তুমি মানে ওটা তখন আর সলভ করার কোনো মিনিং নাই। কেন দেখো, a1 বাই a2 ইকুয়ালস b1 বাই b2 ইকুয়ালস c1 বাই c2, এটা যদি হয় দেন এটা হচ্ছে আমরা এই যে স্ট্রেট লাইনেও পড়ে আসছিলাম যে এই কন্ডিশনটা ট্রু হইলে the two equations আর সেম, মানে ওইখানে দেখছিলাম দুইটা স্ট্রেট লাইন সেম, এইখানে হচ্ছে দুইটা ইকুয়েশন সেম। কারণ দেখো একটা ইকুয়েশন যদি এরকম হয় 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4, এখন তুমি যদি এটার বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 2 6x, তারপর এটা হচ্ছে 9y আর 12, এইটার এটা কিন্তু সেম কথাই, এটা ডিফারেন্ট কিছু না। সো তোমাকে যদি আমি ওরকম দুইটাই ইকুয়েশন দিই যারা মানে যাদের প্রত্যেকটা কোফিশিয়েন্ট, যেমন দেখো এখানে 2 আর 6 এর রেশিও হচ্ছে 1/3, তারপর এখানে 3 আর 9 এর রেশিও হচ্ছে 1/3, তারপর 4 আর 12 এর রেশিও হচ্ছে 1/3, যাদের সবার এই কোফিশিয়েন্টগুলোর রেশিও আর কনস্ট্যান্ট দুইটা রেশিও সেম, মানে এই যে a1 বাই a2 ইকুয়ালস b1 বাই b2 ইকুয়ালস c1 বাই c2, এটা যদি ট্রু হয় দেন এই দুইটা ইকুয়েশন অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে। ওকে, সো আমি তো তাদেরকে তখন সলভ করতে পারবো না, এটাই তোমার বইতে এখানে লেখা আছে যে দুইটা যদি মানে এই রেশিও তিনটা যদি সেম হয়, বড় করি, তখন তোমার তাদের সলিউশন আছে বাট ইনফাইনাইটলি মেনি, যে কোনো পয়েন্টের জন্য এটা তখন ট্রু। ওকে, আর এখানে আরেকটা জিনিস আছে যে কনসিস্টেন্ট কিনা, এই কনসিস্টেন্সির ব্যাপারটা একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। আর এইখানে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট কিনা, সো এইখানে এই দুইটা ইকুয়েশন মিউচুয়ালি ডিপেন্ডেন্ট বিকজ দুইটা ইকুয়েশন তো অ্যাকচুয়ালি সেম। একটা মানে এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে পারবো না, বা সলভ না করতে পারলেও আইডিয়াটাকে এভাবে চিন্তা করা যায় যে ধরো এই একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 মানে দিস ওয়ান, আর আরেকটা হচ্ছে ইকুয়েশন 2, এটা সেটা আসলে এই লাইনটাকেই ইন্ডিকেট করে। সো আসলে আমরা যখন সলভ বের করি, সলভ করা মানে কি এখানে কোথায় কোথায় ইন্টারসেক্ট করতেছে, সো একটু অ্যাবস্ট্রাক্টলি কথাটাকে এইভাবে বলা যায় না যে আসলে এখানে ইনফাইনাইটটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কারণ দুইটা স্ট্রেট লাইনের সব পয়েন্টই একজন আরেকজনের উপরে। সো এর জন্য তখন আমরা বলবো মানে এই কেসটা যদি ট্রু হয়, এটা হচ্ছে কেস 1, কেস 1-এ যদি a1 বাই a2 ইকুয়ালস b1 বাই b2 ইকুয়ালস c1 বাই c2 হয়, তখন আমরা বলবো হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস, মানে এটার অসীম সংখ্যক সমাধান আছে, হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। ওকে, আর কনসিস্টেন্সি আর ডিপেন্ডেন্সিটা একটু পরে আমি বলতেছি, মানে বাকি কেস দুইটা দেখলে বুঝবা। এরপর ইকুয়েশন মানে কেস নাম্বার 2, কেস নাম্বার 2 হচ্ছে যে ধরো প্রথম দুইটা সেম, c1 আর c2 সেম না, মানে c1 বাই c2 রেশিওটা সেম না। সো এই কেসটা হচ্ছে যে a1 বাই a2 ইকুয়ালস b1 বাই b2, বাট এটা নট ইকুয়াল টু c1 বাই c2। সো এইরকম কেস হলে কি হবে? সো আমরা একটু এটা গ্রাফিক্যালি বোঝার ট্রাই করি যে আসলে এটা কি বোঝাচ্ছে। আমরা যেহেতু স্ট্রেট লাইন অলরেডি আজকে দেখে ফেলছি, এটা খুব ইজিলি করতে পারবো। আমরা বারবার বলতেছি যে এই সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলো স্ট্রেট লাইনের ইকুয়েশন ছাড়া আর কিছু না। সো আমার ফার্স্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি a1x প্লাস b1y ইকুয়াল c1 হয়, আর সেটা যদি ধরো এরকম হয়, এটার স্লোপ কত?
আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু মাইনাস এক্সের কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোফিশিয়েন্ট। ওকে, বা তুমি এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মেটে নিয়ে দেন স্লোপটা এইভাবে বের করতে পারো। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়ালস সি টু। সো এখানে স্লোপটা কত? স্লোপ ইজ ইকুয়াল টু অ্যাগেন মাইনাস এক্স কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইস কোফিশিয়েন্ট। তো এখন আমি যদি বলি যে আমার এই দুইটা স্ট্রেট লাইনে এ ওয়ান এ টু আর বি ওয়ান বি টু সমান, ওকে, সো এ ওয়ান এ টু বাই এ ওয়ান এ টু ইকুয়ালস বি ওয়ান বি টু যদি সমান হয় তাহলে আমি এটাকে একটু সাইড চেঞ্জ করে এভাবে লিখতে পারি, এ ওয়ান বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু এ টু বাই বি টু অ্যান্ড দেন বোথ সাইডে একটা করে মাইনাস দিলে দেখো এটা হচ্ছে এই প্রথম লাইনের স্লোপ, এই দিস ওয়ান, আর এটা হচ্ছে এই সেকেন্ড লাইনের স্লোপ, দিস ওয়ান। সো আমরা কি বলতেছি যে এ ওয়ান বাই এ টু ইকুয়ালস বি ওয়ান বাই বি টু, এটা হওয়া মানে হচ্ছে এই দুইটা স্ট্রেট লাইনের মানে এই সেকেন্ড স্ট্রেট লাইনটাও তখন এরকমই হবে, মানে দুইটা স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল। আর দুইটা স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল হলে তারা ঠিক প্যারালালভাবে যায়, বাট এখানে তারা একটা আরেকটার গায়ের উপরে নাই, কারণ দুইটার সি ওয়ান আর সি টুটা ডিফারেন্ট। ওকে, সো এই হচ্ছে রিজন। আমি যদি এ ওয়ান ইকুয়ালস এ ওয়ান বাই এ টু ইকুয়ালস বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু পাই, তখন এদের নো সলিউশন, মানে এদের কোনো সলিউশন নাই, এই দুইটা স্ট্রেট লাইনের কোনো সলিউশন হবে না। ক্লিয়ার? সো এটা হচ্ছে গ্রাফিক্যালি বললেই আমরা অ্যাকচুয়ালি দুইটা স্ট্রেট লাইন পাচ্ছি, যেই দুইটা স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল অ্যান্ড দে আর প্যারালাল। সো এরকম একটা ইকুয়েশন দেখা যাক, দুইটা ইকুয়েশন দেখা যাক। ধরো একটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়ালস 10, আর একটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়ালস 20। দুইটা স্ট্রেট লাইনেরই স্লোপ কিন্তু সেম সেম। এটার স্লোপ হচ্ছে -3/4 আর এটার স্লোপ হচ্ছে -3/4। স্লোপ সেম, বাট তাদের দেখো C1 C2 সমান না, বা এখানে আরও বলা যায় যে ওদের দেখো এক্সের কোফিশিয়েন্টের রেশিও 1, তারপর ওয়াইয়ের কোফিশিয়েন্ট দুইটার রেশিও সেটাও 1, বাট এটা ইকুয়াল না এই রেশিওটা 10/20, এটা হচ্ছে হাফ। সো এখানে অ্যাকচুয়ালি কোনো সলিউশন থাকবে না, মানে এই দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে প্যারালাল। সো আমি যদি এই দুইটাকে ড্র করি, একটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়ালস 10, ওকে, 3x প্লাস 4y ইকুয়ালস 10, আর একটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়ালস 20। দেখো দুইটা স্ট্রেট লাইন প্যারালাল, তারা কখনোই ইন্টারসেক্ট করবে না, তো তাদের কোনো সলিউশন নাই। ওকে, সো এই হচ্ছে রিজন কেন এ ওয়ান বাই এ টু ইকুয়ালস বি ওয়ান বাই বি টু হলে আমরা কোনো সলিউশন পাবো না। আর যদি এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু তিনটাই সমান হয়, তখন দুইটা আসলে সেম জিনিস। তো তখন অ্যাকচুয়ালি এইভাবে বলা যায় যে হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। আচ্ছা, তো এরপর থার্ড কেসটা দেখি। থার্ড কেসটা হচ্ছে আমাদের এই তিনটার একটাও সমান না, মানে এ ওয়ান বাই এ টুও সমান না, বি ওয়ান বাই বি টুও এটা সমান না, আবার সি ওয়ান বাই সি টুও ডিফারেন্ট। থার্ড কেস, a1 by a2 not equal to b1 by b2। আচ্ছা, জাস্ট এইটুকুই, a1 by a2 not equal to b1 by b2। c1টা আমাদের অ্যাকচুয়ালি কেয়ার করার দরকার নেই। সো এরকম হইলে একটা সলিউশনই থাকবে, হ্যাজ অনলি ওয়ান সলিউশন, ওয়ান সলিউশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইডিয়াল দুইটা স্ট্রেট লাইনের কেসটা। ধরো এখানে যদি দুইটা স্ট্রেট লাইন থাকে এরকম, ধরো এই একটা স্ট্রেট লাইন আর এই আরেকটা স্ট্রেট লাইন, তো এখানে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, মানে a1x প্লাস b1y ইকুয়াল c1, আর এটা ধরো আমাদের ইকুয়েশন 2, a2x প্লাস b2y ইকুয়ালস c2। তো তখন তাদের কিন্তু জাস্ট একটাই ইন্টারসেকশন থাকা পসিবল, এর বেশি থাকা পসিবল না।
মানে তখন তাদের অ্যাকচুয়ালি স্লোপ দুইটা সমান হয় না। মানে a1/a2 যদি তোমার b1/b2 সমান না হয়, তাহলে সুবিধাটা হচ্ছে যে এখান থেকে আমি একটু সাইড চেঞ্জ করে এভাবে বলতে পারি a1/b1 নট ইকুয়াল টু a2/b2, আরও বলতে পারি যে -a1/b1 নট ইকুয়াল টু -a2/b2। অ্যান্ড উই নো যদি আমাদের এরকম দুইটা স্ট্রেট লাইন থাকে, এটার স্লোপ হচ্ছে -a1/b1 আর এটার স্লোপ হচ্ছে -a2/b2। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে দুইটা স্ট্রেট লাইনের স্লোপ দুইটা ইকুয়াল না, আর স্লোপ ইকুয়াল না মানে তাদের ইনক্লিনেশন বা ডিক্লিনেশনটা ডিফারেন্ট, মানে দুইটার মানে ইনক্লিনেশনটা আলাদা আলাদা। দুইটার এই ইনক্লিনেশন মানে হচ্ছে কিভাবে উপরে উঠতেছে, সো ওই দুইটা আলাদা, তো অবশ্যই তারা কোনো এক জায়গায় মিট করবেই। ওকে, সো কেস 3 হচ্ছে যে যদি তাদের এই দুইটা কোফিশিয়েন্টের রেশিও সমান না হয়, দেন দে হ্যাভ অনলি, আচ্ছা এখানে হ্যাভ অনলি ওয়ান সলিউশন, দুইটা ইকুয়েশনের সলিউশন, সো হ্যাভ লেখা উচিত। সো তখন দুইটা সাইমালটেনাস ইকুয়েশন সলভ করে তুমি জাস্ট একটাই সলিউশন পাবা। তো এবার আসা যাক, এখানে বইতে দেখো কয়েকটা টার্ম দেওয়া আছে, একটু ছোট করি, কয়েকটা টার্ম দেওয়া আছে। এখানে দেখো যে a1 ফার্স্ট কেস হচ্ছে যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, সো তখন তাদের একটাই সলিউশন থাকবে, ইয়েস অনলি ওয়ান। অ্যান্ড তারা হচ্ছে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা ইকুয়েশনকে আরেকটার উপর ডিপেন্ড করে কিনা, অবভিয়াসলি করে না। মানে এখানে দুইটা ইকুয়েশন মানে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি মানে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট আছে, মানে ওদের মধ্যে কোনো কানেকশন নেই, একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হবে না, সো এর জন্য ওরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর কনসিস্টেন্ট কখন বলতেছি? কনসিস্টেন্ট বলতেছি মানে যখনই সলিউশন থাকে তখনই দুইটা ইকুয়েশনকে কনসিস্টেন্ট বলা হয়, বা বাংলায় বলা হয় সঙ্গতিপূর্ণ। মানে যদি সলিউশন থাকে তখনই অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট বা সঙ্গতিপূর্ণ বলা হয়। ওকে, সো এইখানে যেহেতু একটা সলিউশন আছে, আমি বলবো এটা একটা কনসিস্টেন্ট সিস্টেম, মানে আমি এখান থেকে একটা বা ইনফাইনাইটটা সলিউশন অ্যাটলিস্ট পাবো। আর যেহেতু দুইটা ইকুয়েশন একদমই ইন্ডিপেন্ডেন্ট, এখানে a1 এর উপর a2 ভ্যালু ডিপেন্ড করে না, b1 এর উপরও b2 ভ্যালু ডিপেন্ড করে না, বা c1 এর উপরও c2 ভ্যালু ডিপেন্ড করে না, দুইটা ইকুয়েশন কমপ্লিটলি অন দেয়ার ওন, সো দুইটা ডিফারেন্ট। সো এর জন্য এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, অ্যান্ড হ্যাঁ তাদের একটাই সলিউশন আছে। এবার আসি পরের কেসটায়। পরের কেসটায় এটা কনসিস্টেন্ট বিকজ এই দুইটা ইকুয়েশনে ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে, আর এই দুইটা ডিপেন্ডেন্ট। কেন? কারণ দেখো এই দুইটার সব কোফিশিয়েন্টগুলা মানে সব কোফিশিয়েন্টগুলোর রেশিওগুলো সেম a1/a2 ইকুয়ালস b1/b2, আবার কনস্ট্যান্ট দুইটারও রেশিও সেম। সো আমি যদি প্রথম ইকুয়েশনের a1কে একটু চেঞ্জ করে ফেলি, মানে এটা একটু একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। ধরো 2x প্লাস 3y ইকুয়ালস 6, আর ধরো এইটাকেই আমি ধরো 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, সো 8x প্লাস 12y ইকুয়ালস 24 পাইছি। সো এখানে এই যে সবগুলো কোফিশিয়েন্টের রেশিও আর কনস্ট্যান্ট টার্মের রেশিও সেম। ওয়ান বাই ফোর। তো এইখানে এটা দুইজনের উপর ডিপেন্ডেন্ট। আমি যদি ধরো প্রথম ইকুয়েশনটা 2কে চেঞ্জ করে এখন 3 করে ফেলি, আর ধরো 4 করে ফেলি, তখন কিন্তু এইটারও এই 8টা চেঞ্জ হইতে হবে, কারণ আদারওয়াইজ ওরা তো সেম থাকতেছে না। আগে ছিল এটা 2 আর সেটার 4 টাইমস ছিল, এখানে 3 এর এটা 4 টাইমস, 6 এর 4 টাইমস। আমি যদি এটাকে চেঞ্জ করে 4 করে ফেলি, তাহলে এখনও এটাকে 4 টাইমস হইতে হবে, দ্যাট ইজ এটা তখন হবে 16x। সো বোঝাই যাচ্ছে এখানে একটা ইকুয়েশন আর একটার উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য ওরা হচ্ছে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। ওকে, আর ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে। আর পরের কেসটা হচ্ছে যে এখানে ওরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ড করে না। আমি যদি একটাকে চেঞ্জ করি আর একটা মানে আমি যদি a1কে চেঞ্জ করি, তখন অ্যাকচুয়ালি আমার এখানে দুইটা ইকুয়েশনকে তো আর সেম রাখা লাগতেছে না। সো আমার একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না, আরেকটা তার মতো থাকতে পারে। আর এখানে এটা ইনকনসিস্টেন্ট বিকজ এখানে কোনো তোমার
ইনকনসিস্টেন্ট বিকজ এখানে আমাদের কোনো সলিউশনই নেই, সলিউশন হচ্ছে নো সলিউশন। ওকে, আচ্ছা, সো এটাও তো ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউতে আসে যে তোমাকে দুইটা ইকুয়েশন দিয়ে বলবে এই দুইটা ইকুয়েশন কি কনসিস্টেন্ট, তুমি দেখবা যে ওদের সলিউশন আছে কিনা, তারপর এই দুইটার কয়টা সলিউশন আছে, দেখবা যে ওদের এই রেশিওগুলো ডিফারেন্ট কিনা, তাহলে একটা, আর যদি ডিফারেন্ট না হয়, তিনটার জিনিসই সেম সেম হয় বা রেশিওগুলো সেম সেম হয়, a1/a2 ইকুয়ালস b1/b2 ইকুয়ালস c1/c2, আমি বলবো এই দুইটা তখন ইনফাইনাইটলি মেনি সলিউশন দিচ্ছে। আর যদি দেখো যে দুইটার a1 a2 আর b1 b2 সমান সমান, তখন বলবো এখানে কোনো সলিউশন নাই। সো এগুলো এমসিকিউতে আসে আর কি। তো এখানে আমাদের এরকম একটা কোশ্চেনই দেওয়া আছে, সো আমরা এটা সলভ করি। চলো, যে কোনটা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট, আর কোন কেসে কোনো সলিউশন নাই বা সলিউশন আছে। আচ্ছা, সো এখানে এক্সাম্পল 1-এ আমাদের প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x প্লাস 3y ইকুয়ালস 1 আর 2x প্লাস 6y ইকুয়ালস 2। এখানে একটু দেখা যাক এই রেশিওগুলো কেমন। 1/2 এটা হচ্ছে তাহলে হাফ, মানে a1/a2 হচ্ছে তাহলে হাফ। আমরা যদি এটাকে a1 বলি, মানে এটাকে যদি a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল c1 এর সাথে কম্পেয়ার করি, আর এটাকে যদি a2 x প্লাস b2 y ইকুয়াল c2 এর সাথে কম্পেয়ার করি, সো এখান থেকে আমরা পাচ্ছি যে a1/a2 হচ্ছে হাফ, দেন এখানে b1/b2 কত, 3/6 which is again half, আর তোমার c1/c2, c1 হচ্ছে এখানে 1, c2 হচ্ছে 2, সো 1/2। তো দেখো তিনটার রেশিওই সেম, সো এখান থেকে আমরা বলতে পারি a1/a2 ইকুয়ালস b1/b2 ইকুয়ালস c1/c2। সো তিনটা যেহেতু সেম, সো এখানে অবভিয়াসলি ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস। অ্যান্ড এই দুইটা ডিপেন্ডেন্ট, আমরা জানি এরকম কেসে ডিপেন্ডেন্ট হয়, অ্যান্ড এই দুইটা কনসিস্টেন্ট কারণ তাদের সলিউশন তো আছে। ওকে, এরপর আসা যাক 2 নম্বর কেসটায়। 2 নম্বরটায় বলছে 2x মাইনাস 5y ইকুয়ালস 3, x প্লাস 3y ইকুয়ালস 1। আচ্ছা, এখানে এই দুইটা ইকুয়েশন হচ্ছে এমন যে তারা হচ্ছে অ্যাকচুয়ালি একই স্ট্রেট লাইন ইন্ডিকেট করে। এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, আর তাহলে 2 নম্বর ইকুয়েশনটা এটার উপরেই। ওকে, আচ্ছা, এবার এই কেসটা দেখো, a1/a2 দ্যাট ইজ 2/1, এটা হচ্ছে a1/a2 ভ্যালু 2, দেন b1/b2 এটা হচ্ছে -5/3। সো এখানে দেখা যাচ্ছে a1/a2 আর b1/b2 নট ইকুয়াল। সো আমরা বলতে পারি যে তাদের অনলি ওয়ান সলিউশন আছে। নট ইকুয়াল মানে তাদের স্লোপ সমান না, আর দুইটার স্লোপ সমান না হলে অবভিয়াসলি তারা কোনো এক জায়গায় ইন্টারসেক্ট করবে। সো এটা একটা কনসিস্টেন্ট সাইমালটেনিয়াস ইকুয়েশনের সেট, সেটা হচ্ছে কনসিস্টেন্ট, দেন এটা হচ্ছে অনলি ওয়ান সলিউশন, আর এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটার উপর আর একটা ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, 3 নাম্বারটা একটু তোমরা করো তো, চ্যাট বক্সে লিখবা 3 নাম্বারটা কি হবে। এখানে দেওয়া আছে 3x মাইনাস 5y ইকুয়ালস 7, আর এটা হচ্ছে 6x মাইনাস 10y ইকুয়ালস 15। এখান থেকে a1/a2 ভ্যালু বের করো, b1/b2 ভ্যালু বের করো, আর c1/c2 ভ্যালু বের করো, দেন বলো যে এই তিনটা প্রপার্টি কোনটা কার, মানে এটা কি কনসিস্টেন্ট অর ইনকনসিস্টেন্ট, ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড কয়টা সলিউশন আছে, এটা একটু লেখো।
হ্যাঁ আদিশারটা হয়েছে, গুড। আচ্ছা বাকিদের কার্ডটাই হয় নাই, একটু দেখো আর একটু ট্রাই করো। আচ্ছা সো আমি বলি এটা হচ্ছে তোমার ইনকনসিস্টেন্ট, মানে কনসিস্টেন্ট না, বিকজ এখানে কোনো সলিউশন নাই ফার্স্ট অফ অল। কারণ এখানে দেখো a1/a2 হচ্ছে হাফ, b1/b2 হচ্ছে হাফ, মানে -5/-10 দ্যাট ইজ হাফ, c1/c2 হচ্ছে এত। সো এখানে ব্যাপারটা এরকম, a1/a2 ইকুয়ালস b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2, মানে এই দুইটা হচ্ছে দুইটা প্যারালাল লাইন। সো দুইটা প্যারালাল লাইন, সো তারা দুইজন দুইজনের উপর ডিপেন্ডেন্ট না, সো এটার অ্যান্সার হবে ইন্ডিপেন্ডেন্ট। তারপর ওদের কোনো সলিউশন নাই, সো এটা হবে ইনকনসিস্টেন্ট অ্যান্ড ওদের নো সলিউশন। সো এটার অ্যান্সার হবে এই যে আদিসারটা হয়েছে নো সলিউশন, ইনকনসিস্টেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটা হবে নো সলিউশন, ইনকনসিস্টেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা এরপর আমরা পরের ম্যাথে যাই। সো এখানে এক্সারসাইজ 2.1 তোমার জাস্ট এগুলো একটু কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট ইটসেট্রা বের করতে হবে। সো এটা আমার মনে হয় না খুব বেশি টাফ। সো আমি এখানে 10 নাম্বারটা করে দিই, একটা করে দিলেই বুঝবা এটা। আচ্ছা সো এই ইকুয়েশনটা খুবই সিম্পল, বলছে যে এক্স, আমি এখানে লিখেই ফেলি, এক্স প্লাস এক্স মাইনাস সি ওয়াই ইকুয়ালস 0 আর সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমাদের এই দুইটা ইকুয়েশন কীরকম? সো আমরা যদি দুইটা রেশিওগুলো দেখি, a1/a2 হচ্ছে a/c, এটা হচ্ছে সেই a1/a2 ভ্যালু, মানে এক্স এর কোফিশিয়েন্ট দুইটার রেশিও। দেন ওয়াই এর কোফিশিয়েন্ট দুইটার রেশিও হচ্ছে b1/b2 উইচ ইজ -c/-a উইচ ইজ c/a। সো এখান থেকে বোঝা গেল a1/a2 আর b1/b2 সমান না। সো ফার্দার আর কিছু করার দরকার নেই, c1/c2 বের করার দরকার নেই। এখান থেকে আমরা বলতে পারি যে এরা দুইজন হচ্ছে কনসিস্টেন্ট, কারণ তাদের একটা সলিউশন আছে অ্যাটলিস্ট। দেন ওদের অনলি ওয়ান সলিউশন এক্সিস্ট করে, অনলি ওয়ান সলিউশন, অ্যান্ড ওদের হচ্ছে ওরা ইন্ডিপেন্ডেন্ট, একটা আর একটার উপর ডিপেন্ড করে না। এক্সারসাইজ 12.1 তাহলে এইটুকুই, এখানে বাকিগুলো তোমার ইচ্ছা হলে করতে পারো, না ইচ্ছা করলে নাও করতে পারো। আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা এই ইকুয়েশনগুলোকে কীভাবে সলভ করি। এই সলভগুলো তোমরা বেশিরভাগই হচ্ছে এইটা করছো, মেথড অফ এলিমিনেশন আর সাবস্টিটিউশনটা এইটাও ছিল, রাইট? এখানে 4টা মেথড আছে, মেথড অফ সাবস্টিটিউশন, মেথড অফ এলিমিনেশন, ক্রস মাল্টিপ্লিকেশন, গ্রাফিক্যাল। তো আমরা এগুলো নেক্সট ক্লাসেই দেখি, আজকে একটা সাবস্টিটিউশন দিয়ে ম্যাথ করে ফেলি, ধরো এক্সাম্পল 2। এগুলো ক্লাসে এইটাও ছিল আর কি, দুইটা করছো। তো এবার আমরা তাহলে একটা সাবস্টিটিউশন দিয়ে ম্যাথ করি। তো এখানে আমরা এক কাজ করি, এটা আলাদা একটা পেজে লিখি কি কি ওয়েতে সলভ করা যেত। সো 4টা ওয়েতে দুইটা সাইমালটেনাস ইকুয়েশনকে সলভ করা যায়। সো 4 মেথডস হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে সাবস্টিটিউশন, সবচেয়ে
সহজ আর সবচেয়ে মানে যেটা সবচেয়ে কমন, আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সাবস্টিটিউশন। দেন হচ্ছে এলিমিনেশন। সাবস্টিটিউশন হচ্ছে প্রতিস্থাপন, আর এলিমিনেশনটা হচ্ছে অপসারণ। মানে এখানে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করি সামহাউ। আর থার্ড ওয়ান হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। এইটা অ্যাকচুয়ালি তোমার অনেক কাজে লাগবে, আপার ক্লাসগুলোয় অনেক কঠিন ম্যাথ করতে এটা অনেক হেল্প করে। আর এরপর আরেকটা মেথড হচ্ছে গ্রাফিক্যাল। গ্রাফিক্যালটা আমরা কিন্তু স্ট্রেট লাইন চ্যাপ্টারে কয়েকবার দেখছি, অ্যান্ড এতক্ষণ যে কয়টাই আমি দেখাইছি সেগুলো কিন্তু এই যে সবই গ্রাফিক্যাল ছিল, মানে যে গ্রাফ এঁকে যেগুলো করতেছিলাম। আচ্ছা, তো আমরা আজকে সাবস্টিটিউশনটা একটু দেখি, সাবস্টিটিউশন মেথডটা কীভাবে কাজ করে। খুবই বেসিক আইডিয়া, তোমরা এইটাও করছো যে আমি দুইটা ইকুয়েশন দিব। আমি এখান থেকে ইকুয়েশনগুলো লিখি, 2x + y = 8 আর 3x - 2y = 5। 2x + y = 8 আর হচ্ছে 3x - 2y = 5। ওকে, সো এই দুইটা ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে। সো সাবস্টিটিউশন ইউজ করা মানে হচ্ছে এখানে আমি যে কোনো একটা ইকুয়েশন থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করে সেটাকে অন্য ইকুয়েশনটাতে বসাবো। ওকে, সো আমি যদি ইকুয়েশন 1 থেকে y এর ভ্যালুটা বের করি, সো y এর ভ্যালু কত আসে, y ইকুয়ালস আসবে 8 - 2x, অ্যান্ড দেন y এর এই ভ্যালুটা আমি ইকুয়েশন 2তে প্লাগ ইন করবো। সো ইকুয়েশন 2তে আছে 3x - 2y, y হচ্ছে 8 - 2x = 5, অ্যান্ড দেন এখান থেকে আসে 3x - 16 + 4x = 5। ওকে, সো এখান থেকে লেখা যায় 7x = 21, সো x = 3, অ্যান্ড x একবার 3 পেয়ে গেলে, ধরো এইটা ছিল তোমার ইকুয়েশন 3, সো ইকুয়েশন 3তে যদি আবার x এর এই ভ্যালুটা প্লাগ ইন করো, তাহলে y = 8 - 2 × 3 which is 2। সো আমরা সলিউশন পেয়ে গেছি যে আমাদের x = 3 অ্যান্ড y = 2। ইনফ্যাক্ট তুমি অ্যান্সার লেখার সময় এভাবে একটা পয়েন্ট হিসেবেও লিখতে পারো যে এটা একটা কোঅর্ডিনেট 3, 2, মানে এটা বের করা আর এইটার গ্রাফ এঁকে, এই প্রথম স্ট্রেট লাইনটার গ্রাফ এঁকে, যেটা দেখতে এরকম, এটার গ্রাফ, এই 1 নম্বরের গ্রাফ আর 2 নম্বরের গ্রাফ এঁকে দেন ওইটাকে অ্যাকচুয়ালি এখানে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করা একই কথা। এরকম এরকম এই 3, 2তে, সো এখানে অ্যাকচুয়ালি 3, 2ই আসবে। সো এই হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এটা অত বেশি ইম্পর্টেন্টও না, সব ম্যাথ একই ওয়েতে। সো এখানে এটাই বলা আছে কীভাবে কী করতে হয়। এলিমিনেশন মেথডটা আমরা নেক্সট ক্লাসে দেখি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এলিমিনেশন, তারপর হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, এগুলো দেখবো। এই চ্যাপ্টারটা ওভারঅল খুবই সহজ। আর তোমাদের হচ্ছে কালকে সকাল 8টায় ক্লাস, আমি অ্যাকচুয়ালি আর কোনো টাইম পাচ্ছি না, সো সকাল 8টা থেকে 10টা তোমাদের ক্লাস, তো মেবি 10টায় শুরু স্কুলে, সো কালকে সকাল 8টায়। ওকে, আল্লাহ হাফিজ।